নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আর একবার স্বাগতম। আজকে আবার অনেক দিন পর একটা সময় উপযোগী ভিডিও নিয়ে এসেছি। দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারি নাই। যাই হোক, এখন চলছে আগস্ট মাস, আজ আগস্টের 13 তারিখ। তো বন্ধুরা, আমি অনেক আগে থাকতে এই চন্দ্রমল্লিকার যত্নের কাজ শুরু করি না, কারণ যত আগে থাকতে ফুল আসবে তত আগে থাকতেই ফুল চলে যাবে। আমি এই আগস্টের মাঝামাঝি এটা করি। যাই হোক, এগুলো আমার মাদার গাছগুলো ছিল। এই টবগুলোতে মাদার গাছগুলো থেকে ডাল কাটিং করেছি এবং এই মাদার গাছের গোড়াগুলো থেকে যেগুলো শুকনো ডাল সেগুলোকে আমি কেটে নিচ্ছি। ডাল কাটিং করার আগে ভিডিওটা শুরু করা হয়নি ভুলবশত। যাই হোক, এইখান থেকে আমি সমস্ত ডাল কেটে নিয়েছি, একদম বনের মতন হয়েছিল। সে তো ডালের পরিমাণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই টব ঝাঁপি গোটা থেকে কতগুলো ডাল আমি কেটেছি। ডাল কেটেছি মানে পুরো গাছকে একদম কেটে পরিষ্কার করে দিয়েছি। এরপর মাদার গাছের যে যত্ন সেটা নিয়ে আমি আপনাদেরকে পরের ভিডিওয় আবার দেখাবো। যাই হোক, এখন এই ডালগুলোকে কেটে এইগুলো থেকে নতুন গাছ কিভাবে আমরা করব সেটাই দেখার। প্রত্যেকটা ডালকে আমি নিয়েছি, এরপর বুঝে বুঝে কাটবো। এই যেগুলো 2 শির 3 শির করে আছে ডালগুলোতে, সেইগুলো খুবই সুন্দর গাছ হয়, ঝাঁক গাছ হবে একদম। যেগুলো লম্বা একটা আছে তাতেও কিন্তু অসুবিধা কিছু হবে না। তো ডালগুলো কাটার সময় দেখতে হবে বন্ধুরা, যে আমরা যতটা পুঁতবো 2টো করে গিঁট যেন আমাদের থাকে। আর কাটার সময় অবশ্যই সেটাকে সোজাসুজি গোল গোল করে না কেটে একটু তেরছাভাবে কাটতে হবে, যেটা বরফির মতন আকৃতিটা দাঁড়াবে। এই যে আমি ধরছি ডালটা, তেরছাভাবে কাটলাম। এইবার ডাল কাটার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে গাছের বড় পাতা, শুকনো পাতা, হলুদ হয়ে যাওয়া পাতা, এইগুলো যেন কোনোভাবেই ডালে না থাকে। কারণ কি, ডালে যত বেশি পাতা থাকবে তত ডালটার কিন্তু কষ্ট হবে জল সংবহন করতে। তার ফলে সেই ডালটার থেকে নতুন গাছ হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে। আর হলুদ পাতা, শুকনো পচে যাওয়া পাতা এগুলো থাকলে তো ওইখানেই ছত্রাকের আক্রমণ ঘটিয়ে ডালটা মেরে দেবে। তাই এইভাবে প্রত্যেকটা ডালকে আমরা পরিষ্কার করে নেব। ডালগুলোতে যদি ছোট পাতা 2-1টা থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু ওরকম বড় পাতা যেগুলো অনেক বেশি জল চাই তাদের, বা অনেকটা বেশি রোদ ধারণ করতে পারে, সেই পাতাগুলো কিন্তু চলবে না। রোদ ধারণ অনেকটা করলেও কিন্তু ডালটা শুকিয়ে যাবে। এভাবে আমি বেশ কিছু ডালকে কেটে নেব। ডালগুলো কেটে নেওয়ার পর আমার কিন্তু সঙ্গে সঙ্গে লাগানো হবে না বা হয়নি। যাই হোক, এবার ওই ডালগুলোকে কিভাবে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন বিকেলবেলা। এরপর আমি দেখুন প্লাস্টিকের কাগজের যে প্যাকেটগুলো হয় সেগুলো নিয়েছি এবং এখানে বালি মাটি ও সারযুক্ত মাটি অনেকটা পরিমাণ করে ভরে নিয়েছি। আবার বেশ কিছুটা খালিও আছে। কেন খালি আছে না, যখন আমাদের ডালগুলো থেকে গাছ হয়ে যাবে এই প্যাকেটেই তাদের কিন্তু অনেকটা পরিচর্যা করতে হবে, সার দিতে হবে, ভার্মি কম্পোস্ট দিতে হবে। তাই সেই জায়গাটুকু আমি খালি রেখেছি। এরপর এই প্যাকেটগুলোতে ভালো করে জল দিয়ে একদম মাটিটাকে কাদা কাদা করে নিতে হবে। কারণ ডালগুলো এখন তো বেশি জল থাকতে হবে, তবেই জল টানতে পারবে। কম জল থাকলে তো কোনো প্রকারেই টানতে পারবে না। তাই এই প্যাকেটগুলোতে আমরা জলগুলোকে একদম ভালো করে দিয়ে কাদা কাদা করে নিচ্ছি। এইবার একটা একটা করে এই প্যাকেটগুলোকে আবার সোজা করে নিয়ে আমরা ডাল পুঁতবো। এবং ডাল পোঁতার পর কিন্তু আমরা নতুন গাছ বেরিয়েছে বা নতুন গাছ হচ্ছে এটা না বোঝা পর্যন্ত কোনো প্রকারই আর প্যাকেটে হাত দেবো না। সেটা কিভাবে বলছি। এই যে দেখুন বন্ধুরা, ডালগুলো আমি বেলা 11টার দিকে কেটেছিলাম। তারপর থেকেই আমি এগুলোকে সাফে ডুবিয়ে রেখেছি। ছত্রাকনাশক পাউডার জলে গুলে আমি কিন্তু এটাকে ডুবিয়ে রেখেছিলাম। এত ডাল ডগগুলো একটু করে চেঁচে নেওয়া সম্ভব হয়নি। আপনারা যদি নিতে পারেন খুব ভালো হয়। আর অ্যালোভেরার ডালগুলো কেটে সেখানে অ্যালোভেরার রস লাগিয়ে যদি পোঁতেন তাহলে ভালো হয়। এরকম করে পুঁতলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাই এবার এই একটা করে ডালগুলোকে পুঁতে নিতে হবে।
আর পুঁতে নেওয়ার পর ওই ছত্রাকনাশক ভেজানো জলটা সামান্য করে ওই মাটিতে ছিটিয়ে দিতে হবে। এর ফলে তাড়াতাড়ি কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটবে না। আর বারবার বলছি, এই ডাল পুঁতে দেওয়ার পর কিন্তু এমন জায়গায় রাখবেন যে কোনোভাবেই যেন এখানে হাত না পড়ে, না নড়ে যায়, এবং যে জলগুলো প্রতিদিন দেবেন একদম খুব ছড়িয়ে দিতে হবে, গোড়ায় ঢাললে কিন্তু হবে না। আর গাছ কিভাবে হয়েছে, গাছ যে এবার হয়েছে সেটা কিভাবে বুঝবেন, যখন দেখবেন গাছের পাতা ছোট ছোট হয়েছে তখন কিন্তু নতুন ডাল থেকে তো ছোট পাতা বেরোবে, তখনও কিন্তু মূল বেরোবে না। যখন গাছের পাতাগুলি মিনিমাম সাইজের বড় হবে তখনই নিচের দিকে মূল বেরোতে শুরু করে, তার আগে নয় বন্ধুরা। তাই যতক্ষণ না গাছের বেশ বড় বড় পাতা হয়ে ঝাঁক হচ্ছে ততক্ষণ কিন্তু ওই গাছগুলিকে ওখান থেকে আর নড়ানো যাবে না। আমার এখন অল্প সংখ্যক প্যাকেট রয়েছে, তাই আমি বেশ কিছু ডালকে আবারও রেখে দিলাম। প্যাকেট এনে তাতে মাটি ভরে আবার লাগাবো। এবং এই যে ডাল, এইগুলোকে এই ছত্রাকনাশক জলে ডুবিয়ে কিন্তু 3 দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। আপনারাও এইভাবে গাছ তৈরি করুন, আশা করছি আপনাদেরও গাছে ভর্তি হয়ে যাবে।